সৃষ্টিকর্তা পবিত্র কোরআনে তার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করতে বলেছেন। এইভাবে চিন্তা সম্পর্কিত প্রায় 44টা আয়াত কোরআন শরীফে আছে। তো আমি এই চিন্তা সম্পর্কিত আলোচনা করতেছিলাম, হঠাৎ করে আমার ক্যামেরাটা অফ হয়ে গেল। সরি ফর দ্যাট। চলেন আমরা আবার আলোচনা শুরু করি। দেখেন যে প্রকৃতির সর্বত্রই আমাদের যেমন শত্রু আছে, মানুষের যেমন শত্রু আছে, শয়তান আছে যারা ক্ষতি করে। এই দেখেন, এই যে এই লেবু লেবু সহ প্রায় প্রত্যেকটা প্রাণীর বেলাও শত্রু আছে। প্রত্যেকটা দেখবেন যে লতা পাতা গুল্ম ঘাস সবার শত্রু আছে। হ্যাঁ, পোকামাকড়ে অনেক সময় সবজির রোগা কেটে দেয়, এই জন্য আমরা কীটনাশক ব্যবহার করি, জানেন তো সবাই, তাই না? মাছের শত্রু আছে, মাছে এক প্রকার ছত্রাক লাগে, তারপর এক প্রকার পোকা লাগে, তাদেরও শত্রু আছে। এটা হচ্ছে সৃষ্টিকর্তার বিধান। এটা বলতে একটা প্রাণী আর একটা প্রাণীর উপর নির্ভরশীল, ফলে এটা তারা শত্রু মনে করে, কিন্তু আসলে তারা, এটা হচ্ছে সৃষ্টিকর্তার বিধান। যেমন আমরা এই যে গাছের উপর নির্ভরশীল, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, মাছ বলেন আর পাখি বলেন আর কীটপতঙ্গ বলেন আর জীব বলেন আর মানুষ বলেন, সবাই কিন্তু আমরা পরস্পর নির্ভরশীল। যেমন আমরা যে অক্সিজেনটা ছাড়ি, আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি নাক দিয়ে, সেটা এই গাছ গ্রহণ করে, আর গাছ যে অক্সিজেন ছাড়ে সেটা আমরা গ্রহণ করি, তাই না? এটা এই দেখেন, একটা লেবু আমার কাছে, এটা লেবুটা পরিপূর্ণ হয় নাই, ছোটো লেবু, কিন্তু এটা অকালে ঝরে গেছে। এটা গাছের বেলা যেমন প্রযোজ্য, মানুষের বেলা তেমন প্রযোজ্য। মানুষের বেলা যেমন কেউ 100, কেউ 50, কেউ হয়ে মরে, কেউ গর্বে বিনাশ। মানুষের বেলা যেমন আপনার আছে, মানে জন্ম মৃত্যু আছে, ঠিক বৃক্ষের বেলাও তাই। দেখেন এই কয়েকদিনে যে যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে দেখেন কি সর্বনাশ হয়ে গেছে। এই দেখেন প্রচুর পরিমাণে যে সবেদার যে বাচ্চা, এখানে প্রায় 20টার মতো আছে। এই যে দেখেন 20-25টার মতো আছে, নিচেও আছে। এই দেখেন, এই দেখেন প্রচুর পরিমাণে সবেদার বাচ্চা এই যে ঝরে পড়ে গেছে, ঠিক আছে? তার মানে গাছেরও তো শত্রু আছে, গাছ তো নিষ্পাপ, তাই না? গাছ তো নিষ্পাপ, নিষ্কলঙ্ক, তারপরে তাদেরও শত্রু আছে। সর্বত্র আছে এগুলো, মানে ভাঙা গড়ার খেলা। এই যে আরও নিচে পড়ে আছে। এইভাবে ভাঙা গড়া চলছে সর্বত্র সমানভাবে। আবার সৃষ্টি হচ্ছে, দেখেন এই যে এই দেখেন, এখানে ভালো দেখা যাবে। এই যে বৃষ্টি নামার সাথে সাথে দেখেন এখানে শ্যাওলা জমে গেছে এবং পোকা জমে গেছে, পোকা তৈরি হয়ে গেছে। দেখেন সৃষ্টিকর্তার কি বিধান। এই দেখেন, এই যে দেখা যায়, এই দেখেন দেখা যায়, আমি জানি না ঠিক। আবার দেখেন ঠিক এর পাশেই আবার শুকিয়ে গেছে চৈত্র মাসের মধ্যে, দেখেন এই দেখেন, এই যে দেখেন, তাই না? এই শুকনো ঠনঠনে জায়গায়, একদম শুকনো খাঁকা রোদ, সেখানে আপনার পানি জমছে, পানি জমার সাথে সাথে সেখানে শ্যাওলা সৃষ্টি হয়েছে। দেখেন এই যে দেখা যায়, শ্যাওলার সৃষ্টি হয়েছে, আর শ্যাওলার ভিতরে আবার প্রাণের সৃষ্টি হয়ে গেছে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে। এভাবে সৃষ্টিকর্তা পানি থেকে সৃষ্টির সূচনা করেন। এই দেখেন, এই যে পানির ভিতরে শ্যাওলা, ভালো করে লক্ষ্য করে দেখেন, এই দেখেন, এই যে এভাবে সৃষ্টিকর্তা পানি এবং এই যে আর্দ্রতা, অর্থাৎ এই যে সূর্যের তাপ দেখছেন না, সূর্যের তাপ, এই সূর্য দেখা যাচ্ছে, এই সূর্যের তাপ আর হচ্ছে এই পানির যে আর্দ্রতা, এই আর্দ্রতার সমন্বয়ে দেখবেন যে প্রত্যেকটা বীজের অঙ্কুরোদ্গম ঘটে। শুধু পানিতেও সৃষ্টি হয় না, আবার শুধু শুকনো ডাঙ্গায়ও সৃষ্টি হয় না। এটা সৃষ্টিকর্তার বিধান। হ্যাঁ, এটা আমরা বুঝি আর কি। তো যেটা বলছিলাম যে সূর্য না উঠলে দিন হতো না, সূর্য তাপ না দিলে আমরা বাতাস পেতাম না, অক্সিজেন পেতাম না, সূর্য না থাকলে, আলো না থাকলে পৃথিবীতে যত গাছপালা আছে তাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, অর্থাৎ খাদ্য উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হতো, ফলে তারাও খাদ্য পেত না। ফলে গোটা পৃথিবী নিস্তব্ধ হয়ে যেত। এজন্য আপনাকে চিন্তা করলে অবশ্যই আকাশ, সূর্য, চন্দ্র, বাতাস, তারপরে গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, সব কিছুকে একসঙ্গে ভাবতে হবে।
আপনি আলাদাভাবে ভাবলে হবে না বা ক্ষুদ্রভাবে ভাবলে হবে না। দেখেন এই যে আমি মিষ্টি আমের চারা লাগাইছি, মিষ্টি আম, এটা হচ্ছে কাঁচা মিঠেল আম, কাঁচা থাকতে মিষ্টি লাগে, এটা আমি রাখছি। এই যে আল্লাহ যদি রহমত করে তাহলে এটা আমি গ্রামের বাড়িতে নিয়ে লাগাবো। এটা হচ্ছে আপনার কাঁচা মিঠেলে, অর্থাৎ কাঁচা থাকা অবস্থায় মিষ্টি, সেই গাছটা আর কি, এগুলো অবস্থা। তাহলে আমরা দেখলাম যে সূর্যের সাথে বাতাসের একটা সম্পর্ক রয়েছে, বাতাসের সাথে তাপের একটা সম্পর্ক রয়েছে, তাপের সাথে আবার গাছের খাদ্য উৎপাদনের সম্পর্ক রয়েছে, আবার গাছের খাদ্য উৎপাদনের ফলে যে অক্সিজেনটা ছেড়ে দেয় সেইটার সাথে আমাদের প্রাণের একটা সম্পর্ক রয়েছে, কারণ বাতাস ছাড়া তো আমরা জীবন রক্ষা করতে পারি না, তাই না? তো আমরা পরস্পর 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 নির্ভরশীল। এটা বিশাল একটা কর্মযজ্ঞ। আর আমার এই চ্যানেলটার নাম তো রিলিজিয়ন, আর জানেন তো ধর্মজগৎ, আমি ধর্ম নিয়ে আলোচনা করি। এই দেখেন রাশি রাশি গাছ, এই প্রত্যেকটা গাছে ফুল আছে, প্রত্যেকটা গাছে ফুল আছে অথবা ফুল ধরে গেছে ছোটো ছোটো। এই যে যেমন ইলে দেখালাম আপনার, এই যে উস্তে দেখালাম না, এই যে এইভাবে দেখেন, এই যে এই যে এই যে দেখেন, এই যে ছোটো ছোটো উস্তে যেমন ধরছে না, ঠিক ওখানেও ছোটো 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 প্রত্যেকটা গাছে ছোটো ছোটো ফল আসছে, ফুলের পরে ফল আসছে, এটা বড় হবে কি ঝরে যাবে এইভাবে। হ্যাঁ, এভাবে ভাঙা গড়া চলছে পৃথিবীর সর্বত্র সমানভাবে। আর আমরা সেই নিয়মের অধীন, আমাদের জন্ম যখন আছে আমাদের মৃত্যু হবে। তবে হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে কর্মফল। আপনি ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাবেন না, আপনাকে ভালো কর্ম করতে, ভালো কর্ম করলে আপনাকে সেই ভালো কর্মই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে নেক চাই না নেক, ভালো কাজের ফল কখনোই খারাপ হবে না, এটা নিশ্চিত, শতভাগে নিশ্চিত, তাই না? এটা আর কি। এখন আমরা আসি বাস্তবে, যে এই যে সূর্য, এই সূর্য কিন্তু গোটা গোটা পৃথিবী ঘুরে আসে, তাই না? আগে হয়তো আমরা জানতাম না যে পৃথিবীটা সমতল নাকি চ্যাপ্টা, নাকি নাকি গোলাকার নাকি ডিম্বাকার, কিন্তু এখন আমরা জানি, তাই না? পৃথিবী উপগ্রহ পাঠানো হচ্ছে উপরে, স্যাটেলাইটের মধ্যে ছবি আসতেছে, তাই না? এটা আমরা প্রমাণ করছে যে পৃথিবীটা একটা গোল ডিম্বাকৃতি যাক। আর পৃথিবীর সর্বত্র সমানভাবে এই সূর্যের আলো বাতাস তাপ যা যা আছে সব কিছু প্রবাহিত হয়, ঠিক আছে? তো এই যে বর্তমানে আমরা পৃথিবীতে প্রায় 900 কোটি মানুষ আছি, সবাই আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই হয়তো আদমের সন্তান। হ্যাঁ, সেই হিসেবে আমরা ভাই ভাই। এজন্য আমি মাঝে মাঝে একটা কথা বলে থাকি যে পৃথিবীতে আসবে শান্তি কবে? পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। এটা আমার কথা। আর একটা গান আমি মাঝে মাঝে বলি, জানেন তো, যে কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ, একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। আমরা কিন্তু সবাই একই মানুষ, কিন্তু এই জাতি ধর্ম বর্ণ এগুলো আমরা খাটো, তাই না? এগুলো তো সৃষ্টিকর্তারই সৃষ্টি, আমরা এদেরকে ভাগ করছি এবং পরস্পর পরস্পরকে ঘৃণা করি। এই জন্য মাঝে মাঝে আমি বলি যে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে। আসলে ধর্ম সবার এক, এবং পৃথিবীতে যে 4,500 বলেন আর 1,000 বলেন 10,000 বলেন, সব ধর্মই একজন সৃষ্টিকর্তাকে, মানে দুইজন সৃষ্টিকর্তা কোথাও নাই। একথা আমি বারবার বলছি, তারপরেও বলি যে আমাদের সবচেয়ে বড় কম্পিটিশন হচ্ছে সনাতনীদের, যারা মূর্তি পূজা করে, কারণ তাদের কথাই ওয়াজ মাহফিলে মসজিদে মাদ্রাসায় আলোচিত হয়। সেই হিসেবে বলতে চাই যে ঈদের, অর্থাৎ আজ থেকে প্রায়, আজকে আছে 12 তারিখ, আজকে 12/7/2025 সাল। তো ঈদের 3 জুমা আগে যখন মসজিদে গেলাম, তখন হুজুর বলতেছিল যে হিন্দুরা 12 মাসে 13 ভগবানের পূজা করে। আসলে মিথ্যে কথা বলল। হিন্দুরা 12 মাসে 13 ভগবানের পূজা করুক আর 64 ভগবানের পূজা করুক, এটা সঠিক হবে না। কারণ কি, বেদে সৃষ্টিকর্তা মাত্র একজনই, একমে বা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। হ্যাঁ, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। নেহি নাস্তি, নেহি নাস্তি, নেহি নাস্তি, নাই নাই নাই। এটা হচ্ছে বেদের কথা। কিন্তু ওই যে বললাম না, হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মের জন্ম।
কিন্তু এরা জোর করে তাদের উপর চাপাই দেওয়া হয়। হ্যাঁ, এটা কি বিষয়। আর এই যে মূর্তি পূজা, মূর্তি তো আর ভগবান না, মূর্তি ভগবানও না, মূর্তি ঈশ্বরও না, আল্লাহও না, কিচ্ছু। মূর্তিটা কেন তৈরি করা হয়েছে জানেন? মূর্তিটা বলতে যে অতীতে যখন ধর্মের প্রবাহ শুরু হয়, তখন মানুষ যারা মহামানব ছিল, যেমন আমাদের ইসলাম ধর্মে আছে মূর্তি পূজার কাহিনী, যেমন হজরত নূহ আলাইহিস সালামের বংশে কিছু লোক জন্ম নেয়, তারা খুব ধার্মিক ছিল, যেমন ওয়াদ, সুয়াদ, নাগুস, নাসর, এমনি 4 জনের কথা বলা আছে। হ্যাঁ, তো এই 4 জন কে তারা কি করত? তাদের আকৃতিতে মূর্তি তৈরি করে তাদের স্মরণে পূজা করত। এই থেকে সম্ভবত মূর্তি পূজার সূচনা আর কি। এরা কিন্তু ঈশ্বর না, এই মূর্তি কখনো ঈশ্বর না, এটা হচ্ছে অবতার। এই বিষয়গুলো জানে না, আর জানলেও বলে না। অর্থাৎ যুগে যুগে পৃথিবীতে যখন অশান্তি সৃষ্টি হয়েছে, তখন এই পৃথিবীতে মহামানবদের আবির্ভাব ঘটছে, আবার তারা চলে গেছে কালের পরিক্রমায়। তো সেই মহামানবদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য মানুষেরা কী করছে? এই মূর্তি পূজার প্রচলন শুরু করছে। বোঝা গেছে না? আমরা যেমন কোনো একজন অলিয়া বুজুর্গ, গাউস, কুতুব, পীর, পয়গম্বর যখন মারা যায়, তখন কি করি আমরা? সে তো চলে গেছে, তার নামের ওসিলায় আমরা কি করি? দোয়া দরুদ পড়ি, তাবিজ বানাই, তাই না? এবং তাকে সিজদা করি। এটা কিন্তু আল্লাহ না, আল্লাহর খাস বান্দা, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা। এইগুলো বুঝতে হবে আর কি। জন্য মনে করো যে কিছু কিছু লোকে মাজার পূজা করে। হ্যাঁ, মাজারে তো ওই যে লোকটা খুব ধার্মিক ছিল, পরেশগার ছিল, হ্যাঁ, যার কথা অনেক কার্যকর হতো, তাকে তারা পূজা করে, তাই না, মাজারে। তো এটা তো আল্লাহ না, এটা হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি বুজুর্গ ছিল, কামেল ব্যক্তি ছিল, তার অংশ বিশেষ। আর যে মূল অংশ, যে লোকটা মারা গেছে, মাজার যে লোকটা শুয়ে আছে, তার যে মূল অংশ, তার যে আত্মা, তার যে প্রাণবায়ু, সেটা চলে গেছে তো যে ঈশ্বরের কাছে চলে গেছে। কারণ ঈশ্বর যে প্রথম যখন আদমকে সৃষ্টি করে, তখন তার ভিতরে রুহু ফুঁকে দিয়েছিল। তো সেই আত্মা তো আত্মার জগৎ চলে গেছে, তারে তো আমরা খুঁজে পাবো না। পরকালে হয়তো যদি ভাগ্যে থাকে হয়তো মিলবে, কিন্তু আমরা তো বর্তমানে তার অংশ বিশেষ পাইলাম, সেইটাকে আমরা আঁকড়ে ধরে রাখি। মনে করেন যে একটা সাগরের ভিতরে জাহাজ ডুবে গেছে, সাগরের মধ্যে জাহাজ ডুবে গেছে, তখন আমরা কি করি? বাঁচার জন্য একটা জাহাজের কাঠের টুকরো অথবা লাইফ সাপোর্টের যে ইগুলো থাকে, যে রিংগুলো থাকে, সেইগুলো নিয়ে, অথবা টায়ার অথবা বাঁশ কুটি নিয়ে আমরা কি করি? বাঁচার জন্য অনেক চেষ্টা করি, তাই না? ঠিক আছে। তো একজন মানুষ চলে গেলে তার স্মৃতিকে আমরা কীভাবে ধারণ করে রাখবো? ওটা তারা করে, কেউ ওটা হচ্ছে নির্বুদ্ধিতা আর কি। তবে দুইটা সত্তাকেই কিন্তু মানলে আর দ্বন্দ্ব থাকে না। যাই হোক, এই কিয়ামতের দিন সৃষ্টিকর্তা এই দ্বন্দ্বের সংঘাত মিটাই দেবে। তবে নিশ্চিত থাকেন যে যারা ভালো কাজ করবে তাদের আছে চরম সাফল্য, আর যারা মন্দ কাজ করবে তাদের আছে ক্ষতির সম্ভাবনা। এই জিনিসটা সবসময় স্মরণ রাখতে হবে। আর এই যে ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করি, আসলে প্রত্যেকটা ধর্মই বিশ্বাস থেকে সৃষ্টি। আর সেই বিশ্বাসটা হচ্ছে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, সূর্য ডুবে যাচ্ছে বন্ধুরা, সূর্য দেখে রাখেন। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে শক্তি আছে। এই যে সূর্য দেখছেন, এই যে সূর্য দেখা যায়, এই যে সূর্য মামা, এই যে সূর্য মামা কই গেল, তাই না? এই যে সূর্য মামা ডুবে যাচ্ছে, তাই না? এই সূর্যকে কেউ না কেউ ধাক্কা দিচ্ছে, তাই না? এই যে আমার শরীরে যে বাতাসের প্রবাহ এসে লাগছে, এই বাতাসটাকে কেউ না কেউ পরিচালিত করছে। এই যে আকাশে যে মেঘ দেখতে পাচ্ছেন না, এই মেঘগুলো ধেয়ে ধেয়ে যাচ্ছে, একটু পরে হয়তো বৃষ্টি নামবে, আমি ওখান থেকে চলে যাব তখন। তো এর পিছনে কেউ না কেউ কলকাঠি নাড়ছে, ঠিক আছে? ল্যাপের মধ্যে থেকে ওই রিমোট কন্ট্রোল চাপার মতো আর কি, ঠিক আছে? আর আপনারা জানেন যে আমাদের এই পৃথিবী, আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর অভ্যন্তরে আছে গলিত লাভার বিশাল ভাণ্ডার, অর্থাৎ লোহার যে লোহার ভাণ্ডার আছে। এই লোহার ভাণ্ডারে যে চুম্বক ক্ষেত্র আছে, যেটা এই পৃথিবীকে সুরক্ষা দেয়, জানেন তো? এই পৃথিবীর 7টা স্তর আছে। আমার মনে নাই ফেয়ারগুলোর আমার মনে নাকি ওই 7টা স্তরের কথা আমার নাম মনে নাই, যেহেতু এখন আমি মুখস্থ বলতেছি। তো 7টা স্তর আছে, অদৃশ্য স্তর,
ডিমেরও কিন্তু 7টা স্তর আছে, যদি আপনারা দেখতেন। তো এটা বিশাল জটিল বিষয়। এই যে সৃষ্টির যে জ্ঞান, এই সৃষ্টির জ্ঞান সৃষ্টিকর্তা কাউকে দেন না। কারণ এই গোপন জ্ঞানের ভাণ্ডার শুধু তারই কাছে আছে। তিনি সৃষ্টি করেন এভাবেই। তিনি যদি তার এই গোপন ভাণ্ডার মানুষকে জানাই দিতেন, তাহলে তার সেই বড়ত্ব, মহত্ব, বীরত্ব হয়তো মানুষ তুচ্ছ জ্ঞান করত, আল্লাহর শক্তিকে তারা তুচ্ছ জ্ঞান করত। তিনি তা দেন নাই। মানুষকে একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা দিয়ে পাঠাইছেন, হ্যাঁ, এবং ভালো মন্দের খেলা। এ কথা কোরআনে আছে যে আমি মানুষ সৃষ্টি করছি জন্ম ও মৃত্যুর অধীন করে, এবং তাকে ভালো মন্দের জ্ঞান দিছি। এখন সে কে কোন পথে যাবে তার একান্ত অভিপ্রায়। এজন্য পৃথিবীর যে প্রত্যেকটা ধর্মেই কিন্তু ভালো মন্দ, হ্যাঁ, ভালো কাজ করলে স্বর্গ, মন্দ কাজ করলে নরক, এই কথা বলা আছে। সেজন্য আমি অনুরোধ করবো, আসেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। এই যে আজকে তো 12 তারিখ, দেখলাম যে শাহবাগে একজনকে পাথর মেরে হত্যা করা হয়েছে। হ্যাঁ, তারপরে দেখলাম বাগেরহাটে একজনকে বালিশ চাপা দিয়ে এক নারীকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, তারপরে এই তো একজন টেম্পু চালকের টেম্পুটা মানে গলাটা পোঁচ দিয়ে তারা মেরে ফেলছে, মেরে ধাক্কা মেরে ফেলাই দিয়ে। সামান্য দেখেন কত একটা রিক্সার দাম কত, একটা তাই না, একটা রিক্সা কত মূল্য, একটা রিক্সার জন্য একটা মানুষ মেরে ফেলছে। এইভাবে মানে ভয়ঙ্কর কাজ যারা করতেছে, তারা ভুলে যাবেন না যে মৃত্যুই শেষ কথা না। আমাদের ভিতরে যে প্রাণ বায়ুর বাতাস রাজত্ব করে, সেই প্রাণ বায়ুর কোনো ক্ষয় লয় বিলীন নাই, এটা ধ্বংস হয় না, এটা অমর, অক্ষয়, অব্যয়। আমাদের এই মাটির সারাংশ দিয়ে গড়া দেহ, মাটিতে মিশে যাবে, কিন্তু প্রাণ বায়ু, আমাদের শরীরে যে পানি আছে 4 ভাগে 3 ভাগ পানি, এই পানি কি পচে গলে না, এটা পানির উৎসস্থলে আবার চলে যায়। ঠিক আছে, অতএব মৃত্যু বলে কিছু নাই, আছে পরিবর্তন। হ্যাঁ, আসুন আমরা অন্যায় কাজ ছেড়ে দেই, আমরা ভালো কাজ করি। ভালো কাজ করলে আপনি 2 দিক থেকে লাভবান হবে। একটা হচ্ছে আত্মতৃপ্তি আছে, মেন্টালি স্যাটিসফ্যাকশন যেটাকে বলা হয়। এই আত্মতৃপ্তি জিনিসটা বোঝানো যায় না। আমার চেহারা দেখছেন না, আমার চেহারাটা, আমি যদিও ছোটোখাটো মানুষ, অনেকে গিট্টুও বলে, তা বলুক, তাতে দুঃখ নাই, কিন্তু আমি অনেক সুন্দর, আমি অনেক সুন্দর চেহারার মানুষ। আল্লাহ আমার রাখছেও ভালো। এখন অনেক আছে, অনেক টাকার মালিক, কিন্তু মানুষ তাকে ঘৃণা করে। কেন কি জানেন? কারণ তার অবৈধ আয়। হ্যাঁ, সামনে যখন আসে তখন একটু ভালো কথা বলে, এটা সত্যি, কিন্তু যখন দূরে চলে যায় সাথে সাথে গালাগালি শুরু করে। যা ইচ্ছে তাই গালাগালি শুরু করে দিতে পারে, যে লোকটা বদ, তাই না? তাহলে সামনে কেন গালাগালি করে না? ওই যে ভয় পায়। হ্যাঁ, টাকা যখন কথা বলে তখন সত্য তখন চুপ করে থাকে, এইটা আর কি। তার মানে এই না যে সত্য মারা গেছে, এটা ভাবার কোনো কারণ নাই। বোঝা গেছে? আসুন আমরা মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করি। আর মানুষ হওয়াটা কিন্তু 4টিখানি কথা না। আপনার মনে করেন যে ধার্মিক হওয়া খুব সহজ, কানে কানে মন্ত্র পড়ে ফু দিলাম ধার্মিক হয়ে গেল, বা কলেমা পড়লাম ধার্মিক হয়ে গেল। কিন্তু মানুষ হইতে গেলে তিল তিল করে, তাই না, মানবিক গুণাবলী অর্জনকে, তবে মানুষ হতে হয়। মানুষ হওয়ার চেষ্টা করি আমরা। হ্যাঁ, ভালো হওয়ার চেষ্টা করি। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে কোরআন নিষেধ করছে। তারপরে আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত ভাষাবিদ ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, জানেন তো? তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তারা ধর্মের মর্ম জানে না। ঠিক আছে, অর্থাৎ আল্লাহ যে বলতেছে কোরআনে তাই বলতেছে, এবং মোহাম্মদ এসে তাই বলতেছে। এই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করবো, প্লিজ অ্যাবভ মাই রিকোয়েস্ট, লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আমরা আজ থেকে আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম এক, কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শিখে তাকাবে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক, প্রত্যেকের রক্ত লাল, তাই না? আর আমাদের একটাই আকাশ, জানেন তো? আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই সূর্য। এই যে পৃথিবীতে যে 900 কোটি মানুষ আছি আমরা, তাদের জন্য এই একটা সূর্য আমাদের বরাদ্দ। এই 900 কোটি মানুষের জন্য এই একটা সূর্য। হ্যাঁ, তাই আমরা সবাই ভাই ভাই। শুধু আমার মুখের কথা না, কোরআনও তাই বলতেছে। সূরা 2 নম্বর সূরা আল বাকারার 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি প্রত্যেক জাতির জন্য আলাদা আলাদা ভাষায় প্রতিনিধি প্রেরণ করেছি। হয়তো আমার ভাষা সে বোঝে না, আর তার ভাষা হয়তো আমি বুঝি না। হ্যাঁ, কিন্তু সৃষ্টিকর্তা যেহেতু মহান,
মনে করেন যে এই যে গাছগুলো সৃষ্টি করছে, কিভাবে সৃষ্টি করছে, কেন সৃষ্টি করছে, কিভাবে এদেরকে কীভাবে এরা বেড়ে ওঠে, কীভাবে এরা ফুল ফল দেয়, এই প্রযুক্তি, এই তথ্য, এগুলো তো আমার জানার কথা না, এটা সৃষ্টিকর্তাই ভালো জানে। অতএব আমার এগুলো জানার কোনো প্রয়োজনও নাই, ঠিক আছে। আমি আমার যে প্রয়োজনীয় যেগুলো প্রতিদিনের যেমন খাদ্য পানীয় সবগুলো আমি যথেষ্ট পরিমাণে পাচ্ছি। অতএব নো চিন্তা ডু ফুর্তি। তবে হ্যাঁ, ওই যে আগে বললাম যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে তো শক্তি আছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। অতএব আসুন আমরা আমরা এই পার্থিব মোহে অন্ধ হয়ে আমাদের এহকাল পরাকাল উভয়কাল যেন জলাঞ্জলি না দেই। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।